বাংলার সেরা মিষ্টি দই স্টিলের বাড়িতে এইভাবে তৈরি করলে একদম ঘন থকথকে দোকানের থেকেও ভালো হবে, আর তৈরি করতে কারোর কোনো সমস্যা হবে না। কিভাবে বাড়িতে এই মিষ্টি দই খুব সহজে বানাতে হবে সেটাই দেখাবো। তো রেসিপির জন্য এখানে আমি নিয়েছি 3 হাতা চিনি। এখানে আমি হাফ লিটার দুধে বানাবো, তাই এখানে ছোটো হাতা 3 হাতা দিলাম চিনি। চিনির ক্যারামেল বানিয়ে নেব। তো চিনিটাকে হাই ফ্লেমে বসিয়ে রেখেছিলাম। দেখো চিনিটা যখন গলতে শুরু করেছে তখন হাতা দিয়ে নেড়ে চেড়ে একভাবে নাড়তে থাকবো, আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি। লো ফ্লেমে নেড়ে চেড়ে যখন সুন্দর কালার ক্যারামেলের চলে এসছে তখন গ্যাস অফ করে দিয়েছি। গ্যাস অফ করে এবার আমি জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর আবারও গ্যাস জ্বেলে দিয়েছি। জলটাকে মিনিট 2 ফুটিয়ে সুন্দর করে ক্যারামেল ওয়াটারটা তৈরি করে রেখে দিলাম। দেখো ক্যারামেল ওয়াটার খুব সুন্দর করে তৈরি হয়ে গেছে। এবার এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। ক্যারামেল এই জলটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পরই আমি দিয়ে দিচ্ছি হাফ লিটার লিকুইড দুধ। ঘন ভালো মানের লিকুইড দুধ নিতে চেষ্টা করবে। লিকুইড দুধটা দেওয়ার পর খুব ভালো করে দেখো এই ঠান্ডা ক্যারামেল ওয়াটারের সাথে মিশিয়ে নিচ্ছে, আর কালারটা খুব সুন্দর চলে আসছে। এবার গ্যাস জ্বেলে দেবো। গ্যাস জ্বেলে দিয়ে দুধটাকে জাল দিতে হবে। 2টো এলাচের মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম। এলাচের গন্ধটা দইয়ের মধ্যে এলে দইটা খেতে ভালো লাগে। এবার দুধটাকে জাল দিয়ে অনেকটা ঘন করতে হবে, আর এটা জাল দিতে দিতে দেখবে দুধের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে, অনেকটা লালচে ভাব চলে আসবে। নবদ্বীপে যেরকম লাল দই তৈরি করা হয় ঠিক সেরকমটা হয়ে যাবে, অনেকটাই কিন্তু লালচে হয়ে যাবে। দুধটাকে ফুটিয়ে আমি বেশ ঘন করে নেব। ঘন থকথকে দই তৈরি করতে গেলে দুধটাকে ভালো করে জাল দিতে হবে। দুধটা অবশ্যই ভালো মানে নিতে হবে। আর ক্যারামেলটাও দেখো আমি ক্যারামেল ওয়াটারটা যে করেছি সেটাই তৈরি করেছি, আলাদা করে কিন্তু কোনো রকম চিনির ব্যবহার করলাম না। দেখো কত সুন্দর কালার চলে এসছে। আমি গ্যাস অফ করে দিয়েছি। দুধটাকে হালকা হাত সহ গরম করে নেব। ততক্ষণে আমি দেখো এখানে দই হিসাবে টক দই নিয়েছি। টক দইটাকে জল ঝরতে দিয়েছিলাম। এই যে দই বীজটা, এখানে তোমরা মিষ্টি দইও নিতে পারো, টক দইও নিতে পারো। আমি দই বীজ হিসাবে টক দই বীজ নিয়েছি। টক দইটা কিন্তু ফ্রিজের ঠান্ডা নেওয়া যাবে না, নর্মাল তাপমাত্রা নিতে হবে। খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখানে 2 চামচের মতো আমি টক দই নিয়েছিলাম দই বীজ হিসাবে। আর যে দুধটাকে ঘন করে নিয়েছি দেখো দুধটা হালকা হাত সহ গরম করে নিতে হবে। আঙুলটা ডুবিয়ে সহ্য করা যাবে এরকম হালকা হাত সহ গরম। বেশি যদি গরম থাকে তাহলে কিন্তু দই কেটে যাবে, মানে দই যে টক দই বীজ ব্যবহার করেছি সেই দই বীজের জন্য দুধটা কেটে যাবে। আর যদি কম গরম হয়ে যায় মানে একদম ঠান্ডা হয়ে যায় তাহলেও কিন্তু হবে না, তাই হালকা হাত সহ গরম হতে হবে। খুব ভালো করে ফেটানো দই বীজের সঙ্গে দুধটাকে মিশিয়ে নিয়েছি। তারপর একটা স্টিলের বাটিতে আমি দইটাকে পেতে নেব। তো সমস্ত দুধের মিশ্রণটাকে ঢেলে নিয়েছি। এবার একটা কড়াই নিয়েছি। কড়াইটাকে আমি কিছুটা গরম করে নিয়েছি। তারপরে আমি এই যে স্টিলের বাটিটা বসিয়ে দিলাম আর কড়াইটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবারে একটা মোটা তোয়ালে হোক, গামছা হোক বা ব্ল্যাঙ্কেট হোক চাপা দিয়ে দেবে। ভালো করে চাপা দিয়ে রাখতে হবে, আর কোনো রকম নাড়াচাড়া করা যাবে না। এইভাবেই বাইরে 10 ঘন্টা রেখে দিয়েছিলাম। 10 ঘন্টা বাইরেই নর্মাল অবস্থায় রেখে দিতে হবে। এরপরে তোমরা ফ্রিজে রাখতে পারো। তো 10 ঘন্টা পর তোমাদেরকে দেখাচ্ছি দই কীরকম বসেছে। দেখো দই কিন্তু খুব সুন্দরভাবে বসে গিয়েছে। স্টিলের বাটি হোক, কাঁচের বাটি হোক, প্লাস্টিক কাপ হোক, বাড়িতে থাকা যে কোনো পাত্রেই দই বসবে, সেটা মাটির ভাঁড় হোক। দই তৈরির পদ্ধতিটা যদি এবং সমস্ত টিপসগুলো যদি মেনে বানানো যায়, দেখো একদম ঘন থকথকে দই তৈরি হয়েছে। কত সুন্দর দইটা হয়েছে দেখো। যে টিপসগুলো বলেছি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভালোভাবে খেয়াল করো তাহলে তোমরাও প্রথমবারই বাড়িতে বানাতে পারবে এরকম ঘন থকথকে মিষ্টি দই। অবশ্যই শেয়ার করো। ধন্যবাদ।